আজ গোঘাট ১ নম্বর ব্লক সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল গোঘাট পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। সকাল ১১টায় এই শিবিরের উদ্বোধন হয়। তার আগে জাতীয় পতাকা উত্তোলন করেন ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ এবং গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান বন এবং ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল, বিভিন্ন আধিকারিকগণ, স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ এবং এলাকাবাসী। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনো হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। শুধু তাই নয়, বর্তমানে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের এতটাই দুরবস্থা, তাই সেই সমস্ত কথা চিন্তা করে গ্রীষ্মের প্রারম্ভে এই রক্তদান শিবির বলেই জানা গিয়েছে। এর সাথেই রক্তদানের মধ্যে মুমূর্ষু মানুষেরা পাবেন নতুন করে বাঁচার অনুপ্রেরণা। বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। তারাও এই পৃথিবীর বুকে রূপ, রস, গন্ধ আস্বাদন করতে চায়। এই জন্যই রক্তদান একটি মহৎ দান হিসেবে বিবেচ্য। বর্তমানে সরকারি রক্ত ভাণ্ডারের সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুদ আছে। বেসরকারিভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে। তাছাড়া রোগ জীবাণু সংক্রমিত হওয়ারও ভয় থাকে। সে কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। গোঘাট ১ নম্বর ব্লক সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এই রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করেন। দক্ষ চিকিৎসক মণ্ডলী সঠিকভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন। সংগৃহীত রক্ত আরামবাগ মেডিকেল কলেজের রক্ত ভাণ্ডারে দান করা হবে বলেই জানান এই অ্যাসোসিয়েশনের সভাপতি। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই পক্ষর আমাদের গোঘাট ১ নম্বর ব্লক কন্ট্রাক্টর সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুরুপদ ঘোষ। এই রক্তদান শিবিরটা আমি আমার মন থেকে অনেক দিন থেকেই করার চেষ্টা করছিলাম, পেরে উঠছিলাম না। যাই হোক, আমাদের সমস্ত সহকর্মীর সদিচ্ছায় আজকে এই যে রক্তদান শিবিরটা আমি করতে পেরেছি, আমি নিজেকে খুবই আনন্দিত। এছাড়াও হচ্ছে একটা সময় আমি আমার মায়ের জন্য রক্ত আনতে গেছিলাম আরামবাগ হসপিটাল থেকে। আমি সেখানে আমার নিজের মায়ের রক্তটা পেলাম, কিন্তু রক্ত অভাবে সেই সময় একজন ফ্যালেস্তিনিয়ার রুগী, একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিল তার বাবা, সে কিন্তু সেই দিনে রক্তটা পেল না। সেই দিন থেকেই মনেতে আমার খুবই অনুশোচনা হয়েছিল এবং কয়েক ফোঁটা জলও চোখ থেকে পড়ে গেছিলো। সেই থেকেই আমি মনে মনে ঠিক করেছিলাম, যদি কোনো দিন সম্ভব হয় আগামী দিনে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একটা রক্তদান শিবির করব। সেই কারণেই আজকে আমরা এই রক্তদান শিবির করেছি। কারণ মানুষকে তো রক্তদান করা মানে তো জীবনদান করা, সেটাই আমি ভেবে এসেছি। আমরা আশা করব আমাদের মতো এরকম অনেক সংগঠন এগিয়ে আসুক, এসে এই যে সমস্ত কয়েকটা ফোঁটা রক্তের জন্য আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদেরকে যেন কিছুটা করেও আমরা রক্ত দিতে পারি। আবার আগামী দিনেও আমরা আবার করব এই রক্তদান শিবির। আমার নাম গুরুপদ ঘোষ, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই, যেহেতু তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন, তো তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সেই ইউনিয়ন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, প্রত্যেকজনের কিন্তু একটা লক্ষ্য থাকে মানুষের সেবা। সেই মানুষের সেবাতে আজকে আমাদের কন্ট্রাক্টর ইউনিয়ন এই রক্তদানের আয়োজন করেছে। আমরা গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাই এবং এটা আমাদেরই একটা পরিকল্পনা যে ইউনিয়ন শুধু কাজ করে না, রোড করে না, ট্রেন করে না, এর বাইরেও যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে সেগুলো আজকে কিন্তু এনারা প্রমাণ করেছেন। এর আগেও আমরা বৃক্ষরোপণ করেছিলাম, বিভিন্ন টুর্নামেন্ট করেছিলাম, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট করেছিলাম এই ইউনিয়নের পক্ষ থেকে। আবার আজকে এই ইউনিয়নের পক্ষ থেকে এই রক্তদান শিবির, আমরা ধন্য এমন একটা সংগঠন করতে পেরে, যে সংগঠন শুধু উন্নয়নের সঙ্গে তো থাকেই, তার সাথে সাথে সমাজমূলক যে সমস্ত বিষয়গুলো, রক্তদান, বস্ত্রদান থেকে আরম্ভ করে এই বিষয়গুলো কিন্তু তারা বারে বারে করে চলেছে। আমরা এই ইউনিয়নকে সাধুবাদ জানাই, এই ইউনিয়নের দীর্ঘায়ু আমরা কামনা করি। দেখুন, এটা আমরা বলেছি, আমরা আগেও দিই, বিভিন্ন মাধ্যমে দিই। আজকে কোথাও যেন ইচ্ছা গেল যে এদেরকে একটু উৎসাহ দিতে হবে। এদের পাশে তো আমরা আছি। এসে আমি পতাকা উত্তোলন করেছি, মঞ্চেও ছিলাম।
ভাবলাম এদেরকে একটু উৎসাহ দিতে হবে, তাই নিজে সরাসরি বেডে শুয়ে পড়েছিলাম। দিয়ে আজকে এদের এই আনন্দের মুহূর্তে আমি নিজেকে সমর্পিত করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। এটা একটা মহতী উদ্যোগ। আমাদের এখানে গোঘাট যারা সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আছে, ওরা যেমন নিজেদের ব্যবসাটাও করে, ঠিক সেভাবে মানুষের পাশেও ওরা দাঁড়ায় এবং মানুষের পাশে দাঁড়ানোর যে মহতী উদ্যোগ, সেখানে আমাদেরকেও আমন্ত্রিত করেছে, আমরাও এসেছি। এটা একটা খুব ভালো প্রচেষ্টা, কারণ আজকের দিনে মানুষের রক্তের চাহিদা যেভাবে দিন দিন বাড়ছে, সেভাবে মানুষের পাশে থাকাটা প্রত্যেকের কর্তব্য। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের যে অংশ ব্যবসা সঙ্গে যুক্ত, প্রত্যেকেই আজকে এই মহতী উদ্যোগ এখানে ওনারা নিয়েছেন গোঘাট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা জনপ্রতিনিধি হিসাবে ওনাদের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এরা যেন আরও মানুষের কাজ করতে পারে নানান রকমভাবে, সেই আকাঙ্ক্ষা করি। এবং তার সাথে সাথে মানুষকে একটা বার্তাও দেব, দেখুন যেমন সমাজে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, ঠিক সেইভাবেই এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এনারা এটা প্রমাণ করলেন যে সমাজের সমস্ত মানুষ সমান, সেখানে কোনো জাতপাতের ব্যাপার নেই, সমস্ত ধর্মের মানুষ একত্রে ঐক্যবদ্ধভাবে আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে সাম্যের বার্তায় গোঘাটের রক্তের যে চাহিদা দিন দিন বাড়ছে, তো রক্তদান একটা সেবা, এটা মাধ্যম দিয়ে মানুষের কাছে আমরা সেবাটা পৌঁছে দিতে পারি। এবং যেভাবে এই যে মুমূর্ষ রোগী থেকে শুরু করে গর্ভবতী মহিলা, যেভাবে রক্তের চাহিদা বাড়ছে, আমরা এটা একটা সেবা এবং মানুষকে একত্রিত করা এবং মানুষকে একটা সৌহার্দ্যের একটা মূল যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের উদ্যোগ, যাতে মানুষ সবাই আমরা একত্রিতভাবে মানুষের সেবা করতে পারি, এই কামনা। আজকে আপাতত এখন দিচ্ছে, রক্ত কন্টিনিউ চালু আছে, তবে 80 জনের মতো রক্ত দাতা আমাদের কাছে এসে উপস্থিত হয়ে নাম লিখিয়েছে। আমার নাম শেখ রামিজউদ্দিন। থেকে এবছরই প্রথম রক্তদান শিবিরটা আয়োজন করেছি। কেন আয়োজন করেছি? সামনে গ্রীষ্মকাল আসছে, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব, আমরা সেই হিসেবে 80 থেকে 100 জনের মতন রক্তদান আজ আমরা করব আমাদের কন্ট্রাক্টর পক্ষ থেকে, ঠিক আছে, যাতে মানুষের রক্ত আমরা দিতে পারি। মানুষ বিনা রক্তে যেমন না কিছু হয় মানুষের, সেই হিসেবে আমরা এই রক্তদানটা এবছর প্রথম চালু করলাম। প্রতি বছরই আমরা বছরে 2 বার করে করব। এবার আমার নাম চন্দন ঘোষ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218-এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। ইলেকট্রিক বাইক কিনবেন? ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লী শ্রীবোর্ড। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।